আমরা ভাবি যে একজন স্টুডেন্টের কাছে সবচেয়ে জটিল কাজ হলো পড়াশুনো করা, কিন্তু সবচেয়ে জটিল কাজ পড়াশুনো করা নয়। সবচেয়ে জটিল কাজ হলো পড়তে বসা। পড়াশুনো শুরু করা, পড়তে বসাটা সবচেয়ে জটিল। একবার যদি আমি পড়াশুনো শুরু করে দিই, পড়তে বসে যাই, তাহলে অটোমেটিক পড়াতে মন বসে যায়। কিন্তু শুরু করাটা, যে পড়তে বসবো এই ভাবটা সবচাইতে জটিল। মনকে বোঝাও যে আমি শুধুমাত্র 30 মিনিট পড়বো, 15 মিনিট পড়বো, তারপর পড়তে বসে যাও। প্রথমেই যদি ভেবে নাও যে 2 ঘন্টা পড়বো, 5 ঘন্টা পড়বো, তাহলে শুরুটাই করতে পারবে না। পড়তে বসতেই মন চাইবে না, মন বলবে যে অনেকক্ষণ পড়তে হবে। তাহলে আমি কি করব? ভাবো যে 5 থেকে 10 মিনিট পড়বো, তারপর ফোন দেখবো। জাস্ট পড়াশোনার শুরুটা করো, পড়তে বসে যাও। কি হয়, সারা বছর যে আত্মীয় স্বজনরা ফোন করে না, খোঁজ নেয় না, তারাও কিন্তু বোর্ড এক্সামের রেজাল্টের দিন ঠিক ফোন করবে। তোমার বাবা মাকে ফোন করে জিজ্ঞাসা করবে তোমার ছেলের রেজাল্ট কেমন হয়েছে। এবার যদি তোমার রেজাল্ট ভালো হয়, তাহলে কোনো সমস্যা নেই, বাবা মা গর্বের সাথে বলবে ভালো হয়েছে। কিন্তু একবার ভাবো, যদি তোমার রেজাল্ট খারাপ হয়, তাহলে তোমার তো কষ্ট হবেই, কিন্তু তোমার বাবা মায়ের কতটা কষ্ট হবে সেটা ভাবো। এখন অবধি যা হয়েছে সবকিছু ভুলে যাও, খারাপ স্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাও। আর আজ থেকে, এখন থেকে নতুন ভাবে সবকিছু শুরু করো। যে নিজের আজটাকে, বর্তমানটাকে ঠিক করে নিতে পারে, তার ভবিষ্যৎ অটোমেটিক ঠিক হয়ে যায়। আর যে অতীত নিয়ে পড়ে থাকে, অতীতের কথা ভাবে, তার বর্তমানও নষ্ট আর সঙ্গে ভবিষ্যৎও নষ্ট। আমি জানি তুমি পারবে, অবশ্যই পারবে, এবং তুমি আজ থেকে ভালো করেই পড়াশুনো করবে। নিজের 100% দাও। কয়েকদিনের জন্য পুরোপুরি গায়েব হয়ে যাও সোশ্যাল মিডিয়া থেকে, নিজেকে পুরো সরিয়ে নাও। শুধুমাত্র এই এক্সামের কয়েকটা দিন, এতে খুব একটা সমস্যা হবে না। শুধুমাত্র দিনরাত এক করে পড়াশুনো করে যাও। মনে রেখো, পরিশ্রম কখনোই ব্যর্থ যাবে না, অবশ্যই ভালো রেজাল্ট হবে।